বাঁধন দেখ, গ্রামে তো পোলাপান ক্যাসিনো ফ্রি ফায়ার এসব গেমে তো আসক্ত হয়ে যাচ্ছে। তো তাদেরকে একটু নামাজ কালামের কথা বলতে হবে যে এই নামাজ কালাম করি একসাথে আমরা সবাই। তো চল আজান দিচ্ছে, নামাজ পড়ে আসি আমরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা কি? ভাই আজান দিছে। আরে ভাই তোমার জন্য মর গেলাম ভাই, মাইনাস খেলাম, এটা কোনো কথা ভাই? আরে ভাই এটা তো এই ধরে এটা কি খেলা? আপনি নামাজ, আপনি একসাথে নামাজ পড়ে চলেন, আজান দিচ্ছে তো, এগুলো খেলে তো কোনো লাভ নাই, বুঝেন না ভাই? আরে ভাই আপনি বয়সে বড় মানুষ, ছোট বয়সে আপনি খেলতেছেন ভাই, এগুলো কি ঠিক? আপনাদের জ্ঞান দিতে হবে না, কখন নামাজ পড়তে হবে আমরা জানি, ঠিক আছে? আপনাদের নামাজ পড়া সম্পর্কে আমরা জানি, ঠিক আছে? আপনারা জানেন, আমাদের খেলতে দেন, এমনি আপনাদের জন্য মাইনাস খেলছি। দেবালের জ্ঞান দিবেন লেগে, ঠিক আছে? আমরা মনে হয় বুঝি না। পণ্ডিত এলাকার পণ্ডিত ওই সাইড মানে ওই চারটা পোলা বানে এমন হইছে, দিনে মানে 2 দিন ধরে নামাজ কালাম শুরু করে মনে করো যে আমাদের মানুষই মনে করতেছে না, ঠিক আছে? ওরা আগে গেম খেলছে। ওদের আমি সময় পেলে শিক্ষা দেব, ঠিক আছে? ভাই নেন মারো এ ভাই সামনে খান। আচ্ছা নতুন করে গেম ঠিক আছে। এই পেরে গেছি আয় দে 200 টাকা দে। ভাই তুমি আমার কাছে 150 টাকা বাবু, কিসের 200? আবার কথা বলিস, আমি 4 ম্যাচ পারছি ভাই, 50 টাকা করে 4 ম্যাচ পারছি ভাই। 4 ম্যাচ না, আমি 1 ম্যাচ পারছি আর তুমি 3 ম্যাচ পারছো। সেই গান্দাম করিস না, কথা কইলাম সিয়াম, তুই কিন্তু গান্দাম করো না ভাই। এর আগে অনেকবার গান্দাম করিস না ভাই, আমি একবারও গান্দাম করি না ভাই। তুমি আমার বড় ভাই, তুমি 150 টাকা পাবে ভাই, এখন জানি গান্দাম লাগে না ভাই। আচ্ছা 4 ম্যাচ তুই 50 টাকা করে হিসাব কর ভাই। 4 ম্যাচ না ভাই, 3 ম্যাচ, আমি 1 ম্যাচ পারছিলাম আপনার মহল। আরে টাকা ভাই 200 না ভাই 150 200 টাকা গান্দাম করিস না, 4 ম্যাচ পারছি, গান্দাম করিস না। তুই আমার গাদ ধরলে গে আবার সংকোচ মানে? আবার সংকোচ মানে? আবার তোর কি? তুই কিসে? তোর কিসে? তুই কিসে? কি করা যায়? আমি একটু ঘুরে আসি দেখি। কি হয়েছে চলতে দেখি তো ভাই। তুই মনে করতে হল আমি তো তোর মারবো, আমি তো তোর মারবো, আমি তো একবার ভাই কি হইছে মানে ওর থেকে আমি টাকা পাই, ওর থেকে আমি 200 টাকা পাই, ঠিক আছে? কিসে টাকা ভাই? আরে ভাই ওর সাথে আমি লুডো খেলছি, 50 টাকা বাজি লুডো খেলছি। না ভাই, 200 টাকা, ঠিক আছে? ভাই এটা তো কোরআনে হারাম ভাই, আর এটা তো আপনারা জ্ঞান করতেছেন, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই হারাম, ঠিক আছে? আমার আগে 200 টাকা দিয়ে হারাম হয়ে হারাম কথা বলা যাবে না ভাই। ভাই জ্ঞান এটা দেন না ভাই আপনার। ইসলামী, আপনি মুসলমান ভাই, এটা আপনার ইসলামী জ্ঞান নয় ভাই। এ কি কি ভাই করতেছেন? টাকার কাছে আমার এনে জ্ঞান কোলায় না, ঠিক আছে? জ্ঞান টান চলবো না আমার। হ্যাঁ, আমরা তুই টাকা দে, তুই টাকা দে। তোরা হাঁটতে যাও, আমার টাকা আমি তুলবো। যা যা জ্ঞান করিস না, তোরা হাঁটতে যা যা। এ ভাই আপনারা আসেন ভাই, ভাই একটা মীমাংসা করে দেন ভাই, একটা এদিকে আসেন ভাই। ভাই ও কোনো আমার মীমাংসা কাছে হবে না ভাই, ভাই, মীমাংসা হবে না। আজকে ভাই কোনো ও আমার মীমাংসা হবে কাছে না। 150 টাকা জানেন ভাই, কি ভাই হয়েছে? ভাই ও কি আমার হয়েছে? আজকে তোর পোলাপান বেশি, মানে এগুলো তোর পাড়ার পোলাপান, তো সেজন্য তুই আমার সাথে খারাপ ব্যবহার আমরা করছিস। সবাইকে এই 200 টাকা আমি তুলবো, আমি জ্যাম নয়, এই 200 ভাই টাকা এগুলো বলেন না। তুই আমার চেনো, আচ্ছা, ঠিক আমি আছে? ছোট তুমি বড় ভাই সাথে আমি এগুলো করব না, হ্যাঁ? আমি তোর থেকে টাকা তুলবো। আরে যে ভালো হইলো না, ভালো হইলো না। তোরা আচ্ছা ভাই পোলাপান আপনি জান কিন্তু ভাই, আচ্ছা ভাই ভালো ব্যবহার আমরা করছিস। দেখতেছি ভাই, জান প্লিজ ভাই আপনি জান। আমি তো কয়েকদিন বলছিলাম যে বড় মানুষের সাথে এগুলো খেলিস না, তোর বড় ভাই, আর এগুলো খেললে দেখে যেটা খেললে লুডু খেলে কিন্তু জুয়াটা পুরানো আল্লাহ হারাম করেছে, আর হারাম জিনিস আল্লাহ কখনোই পছন্দ করে না। দেখ কত মিল ছিল, কিন্তু দেখে তোদের মধ্যে কি গেলাম হয়েছে। আর হারাম সবসময় হারামই, হারাম কখনো ভালো হয় না, এর ফল অবশ্যই ভালো হবে, বুঝছিস? আর তুই ভালো হয়ে যা, আমি বড় ভাই হিসেবে বলছি, আর এগুলো করিস না ভাই, হ্যাঁ? জি ভাই আপনি ঠিক বলছেন, আমি আজকে থেকে ভালো হবো এবং আলহামদুলিল্লাহ, নামাজ আলহামদুলিল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। ভাই চলেন আযান দিতেছে, নামাজ পড়তে আলহামদুলিল্লাহ আছে সবাই, আলহামদুলিল্লাহ। চলেন। আরেকদিন তো যে পিয়াস ভাই হলো একটা পয়েন্ট, ওই পয়েন্ট আমার কাছে খুব ভালোই লাগে। আসসালামু আলাইকুম আশরাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি মন খারাপ করে বসে আছেন, আরে কি হয়েছে ভাই? এটা ভাই গতকাল আমি গাড়ি চালাইতে গিয়ে মানে হঠাৎ করে পড়ে গেছি ভাই, পড়ে যায় যে পায়ে দেখো কি অবস্থা, খুবই খারাপ অবস্থা ভাই। ব্যান্ডেজ তো লাগাচ্ছে। মনে করো যে এখানে তো ভেঙে গেছে, আবার এখানে কেটে গেছে। ভাই আপনাকে তখন একটা কথা বলেছিলাম যে হারামই সবসময় হারামই, হারানো কখনো শান্তি নেই। দেখছেন যে এই যে ওর সাথে কেমন করছিলাম, সেম কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের সাথে আজকে নামাজ পড়েছি। ভালো আছে। তো আপনি এবার দেখেন আল্লাহ কিন্তু ওর সাথে সাথে দেখিয়ে দিয়েছে যে হারাম কাজ করছেন, দেখেন যে আপনি ভাই কত বড় একটা অ্যাক্সিডেন্ট করলেন ভাই। তার জন্য বলছিলাম যে আমার দিনের পথে চলে আসেন, হারামের দিকে কাজে না। আসলে ভাই আপনি সত্যি কথাই বলছেন, কারণ কি আমি দেখলাম যে ওই দিনকে আমি যে জুয়ার টাকা দিয়ে তেল উঠাইছি ভাই, জুয়ার টাকা দিয়ে তেল উঠাই আমি গাড়ি চালাইছি, আমি মানে টেরও পাই নাই, হঠাৎ করে পুরো আমি অ্যাক্সিডেন্ট করে দেখেন আমার কি অবস্থা ভাই। আমি চিন্তা করছি ভাই হারামে আসলে আরাম নাই। আপনারা এতদিন আমাকে সত্য কথা বলছেন কিন্তু আমি বুঝতে পারি না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিবেন। আর আমি আজকে থেকে আপনাদের দলেই থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের সাথে কাজ করবো ইনশাল্লাহ। আমার ক্ষমা করে দিবেন। ধরো ক্ষমা করে দিবেন। আজকে